أرسلناك إلا رحمة للعالمين। আমি তো তোমাদের সমগ্র জাতির জন্য, যত মানুষ আছে, অন্য অন্য কোনো নবী বলে নাই যে আমি সমস্ত মানুষের জন্য পৃথিবীতে এসেছি। কোনো নবী বলে নাই যে আমি সমস্ত মানুষের জন্য পৃথিবীতে এসেছি, কেউ বলে নাই। তো আমার নবীজি বলেছেন আমি সমস্ত মানুষের জন্য পৃথিবীতে এসেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলে নাই যে আমি সমস্ত মানুষের জন্য পৃথিবীতে এসেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলে নাই যে আমি সমস্ত মানুষের জন্য এসেছি। দাউদ আলাইহিস সালাতু, এটা শুনছো না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামও বলতেছে না যে আমি সমস্ত মানুষের জন্য এসেছি, কেউ বলে নাই। তো আমার নবীজি বলেছেন আমি সমস্ত মানুষের জন্য এসেছি। তাহলে রসুল যা বলে তা আল্লাহ তাআলা যা বলতে বলেন তা বলেন, না হলে তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর পৃথিবীতে এসেছিল সমস্ত পয়গম্বর এক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন আমি সমস্ত মানুষের জন্য এসেছি, এটা বলতে পারতেন। কিন্তু তিনি এটা বলেন নাই আমি সমস্ত মানুষের জন্য আসি, এ কথা বলে নাই। তিনি বলেছেন আমি হচ্ছে সমস্ত মানুষের আদি পিতা, এটা বলেছেন। তা আমি সমস্ত মানুষের রসুল বলে নাই। রসুল এক জিনিস আর আদি পিতা এক জিনিস। রসুল এক জিনিস আর এটা হচ্ছে আদি পিতা আরেক জিনিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগিতে তিনি বলছেন আমি হচ্ছে পৃথিবীর জমিনে তোমাদের জন্য অন্ধকার সমাজের মধ্যে আলো দেওয়ার জন্য আমি তোমাদের কাছে এসেছি। আমার মতো নবী কিংবা রসুল পৃথিবীর মধ্যে আর কেউ আসে নাই, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। এই আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন কোরআন এটা আমার নবীর উপর নাযিলকৃত একটি কোরআন কালাম। অন্যান্য নবীদের উপর যে কালাম, যে কথা, যে বাণী, যে কিতাব নাযিল হয়েছে প্রত্যেকটি কিতাবের নাম রয়েছে। তা আমার নবীর যে কিতাব এটার নাম হচ্ছে কোরআন। এই কোরআনুল কারীম দিয়ে বুঝিয়ে দিলেন জামিআ সমগ্র পৃথিবীর জাতির জন্য আমি এই কোরআন পাঠালাম। আর নবীকে সমগ্র পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই মানুষের জন্য আমি নবী হিসাবে মানুষের কাছে প্রমাণ করিয়ে দিলাম। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তিনি মহিমাময় যিনি তার বান্দার উপরে, বান্দা বলতে একটু আগে বলেছিলাম রসুলে বলেছেন আল্লাহ বান্দা বলেছেন, দুইটা কথা বলেছেন এই আয়াতের মধ্যে। আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি ফুরকান নামক, ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। গুনার সাথে সওয়াবের কোনো মিল নেই, দুই পক্ষ। অন্ধকারের সাথে যেমন দিনের কোনো সম্পর্ক নাই, দিন আসলে আর রাত থাকে না, রাত আসলে আর দিন থাকে না, যেমন পার্থক্য আছে গুনাহের সাথে সওয়াবের এমন পার্থক্য আছে। পূর্ব এবং পশ্চিমে যতটুকু দূরত্ব গুনাহের সাথে সওয়াবের সাথে এমনই পার্থক্য। আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি সমস্ত এই জাতির জন্য, এই গোষ্ঠীর জন্য, মানুষের জন্য লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ফুরকান দিয়ে নাজেল, ফুরকান নাজেল করলাম এই জন্য যাতে করে মানুষ ভালো কোনটা, মন্দ কোনটা, উত্তম কোনটা, নিকৃষ্টতম কোনটা, সমস্ত কিছু এই কোরআনের কারীমের মধ্যে আমি
মানুষের জন্য জানিয়ে দিলাম, বুঝতে পারে যাতে সহজ হয়। মানুষ আল্লাহ কোরআন পড়ে না। যারা যে সমস্ত মনীষীগণ আছে তারা বলল যে পৃথিবীতে ৩০০-এর অধিক ভাষা আছে। এই ৩০০-এর অধিক ভাষার মধ্যে আরবি ভাষার মতো সহজ ভাষা পৃথিবীতে কোথাও নাই। তা আমরা আরবি ভাষা, এটা সহজ আল্লাহ বলেছেন, এরপর আমরা আরবি ভাষা শিখি না। আমরা যেই কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, তো যেখানে যেতে হবে এখানকার ভাষাগুলি আরবি, আমরা এগুলি পড়ি না। খ্রিস্টানদের দেওয়া ইন্টারন্যাশনাল ইংলিশ বলে আমরা সেগুলোর জন্য পিছনে দৌড়াই। মুসলমানের ভাষাগুলিকে আমরা ধারণ করতেছি না, এই জন্য আমাদের উপর এত লানত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিশ্চয় দিয়ে বুঝিয়ে দিলেন, অবশ্যই অবশ্যই আমি ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখন যে অবস্থা চলতেছে পৃথিবীর, আপনারা তো সচেতন মানুষ, সজাগ মানুষ, এই সজাগ মানুষেরা আপনারা নিশ্চয়ই এই যে কিছুদিনের অবস্থা বুঝতেছেন। এখন আগেকার মতো পাহাড়ের মধ্যে মানুষ যত অশিক্ষিত ছিল, এখন এত অশিক্ষিত নাই, সবাই শিক্ষিত, সুশীল সমাজ, এখন বুঝতে পারে সব কিছু, বিবেক, বুদ্ধি, জ্ঞান সব কিছু আছে। মানুষের উপর কি মানুষ জুলুম করতেছে নাকি ইনসাফ করতেছে এটা বুঝে না এমন কোনো মানুষ প্রাপ্তবয়স্ক আছে বলে আমার মনে হয় না। আছে মানে বয়সপ্রাপ্ত হয়েছে, জুলুম করছে নাকি ইনসাফ করছে এটা বুঝে না এমন কোনো মানুষ আছে? তো আমার রাসূল যখন পৃথিবীতে আসতেছিলেন ওই অবস্থা এর থেকে বেশি খারাপ ছিল। একই অবস্থা পৃথিবীতে এখনো চলমান রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে পৃথিবী থেকে চলে যাব, আমার পৃথিবী থেকে চলে যাওয়ার সময়টা হচ্ছে কিয়ামত সন্নিকটে। আমার পরে বন্ড নবীগণ পৃথিবীর মধ্যে নবুয়তের দাবি করবে। ৩৩ জন নবী, ৩৩ জন নবী দাবি করবে, একজন, দুইজন, তিনজন নয়। ১৭৪০ সাল থেকে পাঞ্জাবের গোলাম কাদিয়ানী থেকে শুরু করে এই পর্যন্ত ৩১ জন নবী দাবি করেছে, আর ২ জন বাকি আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আরো ২ জন নবী দাবি করবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা ৬৩ জন সাহাবী প্রমাণ দিয়েছেন একটি হাদিসে। একজন, দুইজন, তিনজন নয়, সাহাবী, ওই রকম সাহাবী যারা রাসূলকে দেখেছে আর মৃত্যুর আগে, রাসূলের ইন্তেকালের আগে ঈমান নিয়ে রাসূলের সাথে প্রাপ্তবয়স্ক হয়ে সমস্ত হাদিসগুলিকে অবজারভেশন করেছেন, নিজের জীবনের সাথে মিলিয়ে নিয়েছেন, যৌবন, জীবন সমস্ত কিছু রাসূলের সাথে বিলীন করে দিয়েছিলেন। এরকম ৬৩ জন সাহাবী একসাথে প্রমাণ করিয়ে দিলেন যে আমার পরে এই পৃথিবীর মধ্যে বন্ড নবীগণ দাবি করবে। তাহলে এখন নবী দাবি করছে নাকি করছে না? ৩৩ জন নবী দাবি করবে, তার মধ্যে ৩০ থেকে ৩১ জন দাবি করতেছে এখন, আর ১-২ জন বাকি আছে। এই জন্য রাসূল বলছেন, আমার ইন্তেকালের পরে সন্নিকট হচ্ছে খুব কিয়ামতটা। আমরা এখন কিয়ামতের মাঝখানের সময়ের মধ্যে অবস্থান করছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসাবে সূর্য যেমন সমস্ত মানুষদেরকে তাপ দিচ্ছে, আল্লাহ তাআলা এই নবীকে পাঠিয়ে সমস্ত জায়গার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করলেন, সমাজের জুলুমগুলি উঠিয়ে ফেলেছিলেন। আজকে রাসূল যাওয়ার পরে আবার জুলুম শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না, কোনো মুমিন মুমিনকে হত্যা করতে পারে না, কোনো ইমানদার কোনো ইমানদারকে হত্যা করতে পারে না। আজকে রাসূল যে কথা বলে গেলেন, রাসূল যেটার জন্য যুদ্ধ করলেন, রাসূল যেটা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যে দন্দন মুবারক শহীদ করলেন, ইসলামকে এই মক্কা থেকে, আরব থেকে এই জায়গা পর্যন্ত পাঠাইতে
অনেক অনেক বছর সময় লেগেছে, ১৫০০ বছর এর পরে আমরা আজকে পাহাড়ের ভিতরে এমনও জায়গা আছে যেখানে এখন ইসলামের দাওয়াত পৌঁছে নাই, এমন জায়গা আছে প্রত্যেকটি জায়গায় কিয়ামতের আগে দাওয়াত পৌঁছে যাবে। কিন্তু আমরা কে সাথে সাথে মক্কা থেকে মদিনা থেকে যে ইসলাম এসেছিল সাথে সাথে পেয়েছি নাকি সময় লেগেছে? সময় লাগে নাই, সময় লেগেছে। আপনি সময় লেগেছে এটা কেমনে বুঝবেন? আগে তো সোশ্যাল মিডিয়ার কোনো যুগ ছিল না।